মানুষের? আপনারা তো দেখছেন স্বতঃস্ফূর্ত সারা মাথাভাঙা বিধানসভার মানুষ এবার ঘরের ছেলেকেই চায়, বহিরাগতকে চায় না। যিনি সদ্য লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে, বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনোটাই তিনি মানুষের স্বপ্ন পূরণ করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি। তাই 24-এর লোকসভা নির্বাচনে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, ফুলঝুরি দিচ্ছে। তো মানুষ মেনে নেবে না, বহিরাগতকে মানতে চায় না। মাথাভাঙার যে মানুষ ঘরের ছেলেকেই চায়। এটা যেটা আসন বিজেপি, এই যেটা আসনটা মানে কতটা টাফ হবে আপনাদের পক্ষে উদ্ধার করা? জেতা আসন বলতে 21-এ জিতেছেন, কিন্তু 24-এ আমরা অনেকটাই রিকভারি করতে পেরেছি, পুনরুদ্ধার করতে পেরেছি। প্রায় 17,500 ভোট মানুষ কামব্যাক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ফিরে এসেছে দলে, ভোট দিয়েছে। এবারও মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী। মানুষ চাইছে, কাজের লোক চাইছে, ওই মিথ্যের ফুলঝুরি ঝরানো মাকাল ফলকে চাইছে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, আপনি নিশীথ প্রামাণিক কিভাবে দেখছেন? বহিরাগত, বাইরে থেকে এসেছেন। মাথাভাঙা বিধানসভার কোনো বুথেই তার ভোট নেই। মাথাভাঙার মানুষকে বোকা বানাতে চাইছেন, মাথাভাঙার মানুষকে ভাবছেন যে হুমকি দিয়ে ভোট করাবেন। তো মাথাভাঙার মানুষ তৈরি আছে, চৌঠমের পর অবশ্যই আপনারা দেখতে পাবেন নিশীথের ভোজবাজি আর মিথ্যের প্রতিশ্রুতি আর সন্ত্রাসের আতুরঘর থেকে জন্ম। মানুষ এগুলোকে মেনে নেবে না। ফুলবাড়িতে একটা দীর্ঘদিনের দাবি গিলাডাঙ্গা সেতু, সেই সঙ্গে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, যদি গিলাডাঙ্গা সেতু হয় তাহলে অনেক মানুষ উপকৃত হবে। এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, গিলার সেতু নিয়ে? 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয়, সেই সময় নিশীথ প্রামাণিক ফুলবাড়িতে এসে একই কথা বলেছিল, গিলাডাঙ্গা সেতু করে দেবো, হাঁসখাওয়া ঘাটের সেতু করে দেবো, শুক্তাবাড়ি সেতু করে দেবো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন, তারপর তিনি উড়ে গেলেন দিল্লি, মুম্বাই, কলকাতা, দেশ বিদেশ ভ্রমণ বিলাসিতা করেই কাটিয়ে দিলেন 5টা বছর। আবার মিথ্যের ফুলঝুরি নিয়ে এসেছেন, আবার বলছেন গিলাডাঙ্গা সেতু করব, হাঁসখাওয়া সেতু করব, ওই আরও কোথায় কোথায় কী বলছেন, মানে সব আবল তাবল বকে যাচ্ছেন। কিন্তু মানুষ বিশ্বাস করবে না, করছেও না। মানুষ তার এইসব প্রলোভন থেকে হাসাহাসি করছে, অট্টহাস্য করছে। তাই মাথাভাঙার মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে বহিরাগত নয়, মাথাভাঙা ঘরের ছেলেকেই চায়। বাংলা যেমন নিজের মেয়েকেই চায়, মাথাভাঙাও ঘরের ছেলেকেই চায়। সকাল থেকে প্রচার করছেন, কি ডায়েট থাকছে, কি খাওয়া দাওয়া করছে? এই তো একটুখানি ভাত খেলাম, সকালে একটু নিরামিষ খেয়েছি, এখন একটু কর্মীদের সঙ্গে বসে অল্প মাছ দিয়ে একটু ভাত খেলাম, একটু দই খেয়েছি। এই তো নর্মাল। আমার তো আর আমি বিলাসী লোক নই, আর বিলাসিতা আমার রক্তে নেই। যাদের বিলাসিতা রক্তে রয়েছে তারা হয়তো অনেক কিছু করে, বিলাস ভোজন করে, কিন্তু বিলাস ভোজন আমার রক্তে নেই। তাই আমি সাধারণ মানুষের সঙ্গে বসে যতটুকু পাই, যা পাই তাই খাই। আরেকটা প্রশ্ন এখানে, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুচবিহারে এসে রাজবংশী গেটের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায়, ঠিক এবারও সেভাবেই আজকেই অমিত শাহ প্রতিশ্রুতির রাজবংশী ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করবে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কোনোদিনও করবে না। এগুলো সব ভোটের আগে সব বলে না, ভোটের আগে একটা করে গিমিক, চমক, এটাই, কিচ্ছু হয় না। 250 কোটি টাকা পেয়ে 55 বড় মূর্তি করতে চেয়েছে, কোন মুখে বলেছেন অমিত শাহ? এখানে স্পোর্টস হাব করতে চেয়েছিলেন, কোন মুখে? বিমান পরিষেবা চালু করবেন, কোন মুখে? 15 লক্ষ করে টাকা দেওয়া, কোন মুখে বলেছিলেন প্রধানমন্ত্রী? উজ্জ্বলা যোজনা ফ্রিতে দেওয়ার কথা ছিল গ্যাসের সিলিন্ডার, কোথায়, কোন মুখে বলেছেন? বছরে 2 কোটি বেকারের চাকরি, কোন মুখে বলেছেন? গুরু শিষ্য সব একই গোয়ালের গরু। তাই এদের কথা আর মানুষ গুরুত্ব দেয় না। যেমন দিলীপ ঘোষ বলে না, গরুর দুধে সোনা পাওয়া যায়, তাই এরা এই একই গোয়ালের গরু। আরও কি বলবে দেখবেন। যাই হোক, নমস্কার। আমরা আশাবাদী মাথাভাঙার মানুষকে আরেকবার করজোড়ে প্রার্থনা করব, চরণ ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা সকলে মিলে আমাকে 23শে এপ্রিল 9ই বৈশাখ বৃহস্পতিবার জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং
পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য হিসেবে পাঠাবেন, যাতে আমি মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে কাজ করতে পারি। নমস্কার।